ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন। কে পড়ছিল কোরআনের সেই মধুর বাণী? তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন। তারপরে ওমর ঘরের ভিতরে প্রবেশ করেন। ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারিমের সূরা তহা পাঠ করে শোনালেন। ওমর সূরা তহা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন। ওমর ভাবতে থাকেন, এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না, এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনেরই বাণী। তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করে না, ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। তখন ওমরের তরোয়ালটা ওমরের হাতেই ছিল। এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে। এই খবর শুনে সাহাবীরা উত্তেজিত হয়ে পড়লেন। সাহাবীরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনি শুধু হুকুম করেন, ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এখনো জীবিত রয়েছি, আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আঁচড় পর্যন্ত দিতে পারবে না। এবার বিশ্বনবী সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, ওমর আগে আসুক, আমি দেখি তার কি উদ্দেশ্য। কিছুক্ষণ পর দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারে দিয়ে আসতেন। সমস্ত সাহাবীরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা প্রস্তুত নিয়ে নেন, আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না। ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না, ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব। এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন, হে ওমর, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছো? সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে যায়। ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল। ওমর চিৎকার দিয়ে নবীজিকে দেখে বললেন, নবী গো, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই আল্লাহু আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা নারায়ে তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করে নিলেন। তখন বিশ্বনবী